বেশ ভালো আছি। তো আজকের ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 8টার বেশি হবে, হয়তো 8:05-10 এরকম হয়ে গেছে। তা আমি এখন স্নান টান করা আমার হয়ে গেছে সকালবেলা, বাসি সমস্ত কাজ সেরে। তা আমি এখন স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমার শাশুড়ি মা যেহেতু যাবে হচ্ছে একটুখানি ডাক্তারখানায়, দাঁত তুলতে যাবে একটা, তার জন্য আজকে মানে বাসি কাজ সেরে আমি তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছি। তো এখন আমার শাশুড়ি মারও স্নান হয়ে গেছে। এখন আমার শাশুড়ি মা পুজো দেবে, পুজো দিয়ে তারপর তোমার আমাকে এখানে সমস্ত জোগাড় করে দিয়ে গেছে, চাল ঠাল ভিজিয়ে, তারপর তোমার মাছের ঝোল করার সমস্ত সবজি টবজি কেটে রেখে দিয়ে গেছে। আর এখন যাবে বাজারে পুজো দিয়ে মাছটা নিয়ে আসবে। আর আমি এখন এদিকে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। তা এখন আমি রান্নাঘরে আগে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। এরকম তা মনে হয় জলটা গরম হয়ে গেছে। হ্যাঁ দেখো, জল মনে গরম হয়ে গেছে। আমি এখন ভাতের মধ্যে চলো চালটা দিয়ে নিই। আর এদিকে মার আলু সিদ্ধ করা হয়ে গেছে, কুকারে করে আলু সিদ্ধও করা হয়ে গেছে। তা এখন আমি ভাতের মধ্যে চালটা দিয়ে নিয়ে তারপর আলুগুলো মেখে নিই। চলো। আর জানো তো বন্ধুরা, আমার এই রান্নাটা কিন্তু আমি বিয়ের আগে সেরকমভাবে পারতাম না, বলতে পারো এই হাতে করি আমার এই শ্বশুরবাড়িতে আসার পরেই। কিন্তু বিয়ের 6 বছর হতে চললো আমার এখনও, কিন্তু এখনও মনে হয় কি আমার রান্নার জিনিসটা যদি আমার ওপরে পড়ে, মানে দায়িত্ব যদি আমার ওপরে পড়ে রান্নার দায়িত্বটা, তাহলে আমার সেদিনটা মানে তার আগের দিন রাতের থেকেই আমার প্রচণ্ড ভয় লাগে যে আমি কী করে করবো রান্নাটা। করতে পারি ভালো, হয়তো লাস্টের দিকে মানে হয়তো ভালোই হয়, কিন্তু যখন আমি করি তার আগের মুহূর্তটা আমার প্রচণ্ড ভয় করে যে করতে পারবো কি না, ঠিকঠাক হবে কি না, কারণ যেহেতু সবাই খাবে। তো যাই হোক, ছাড়ো। তো দেখো আমার এখানে এখন আলুটা জলটা সিদ্ধ করা জলটা ফেলে দিয়ে এখন আমার আলুটা মাখাও হয়ে গেছে। আর এখন আমি এই আলুটা মেখে ঢেকে দিয়ে রেখে দেবো, তারপর ওদিকে আমি এক এক করে রান্না বসাবো। আর আমার শাশুড়ি মা আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখো এখানে সমস্ত কিছু তৈরি করে রেখে দিয়ে গেছে। ওদিকে মাছের আলু ঠালু কেটে রেখে দিয়ে, পেঁয়াজ টিয়াজ কেটে রেখে দিয়ে গেছে। আর এখন আমি শুধু লঙ্কা মানে মিক্সারে করে মশলাটা শুধু করে নেবো। আর সকালবেলা লঙ্কা টঙ্কাও ভিজিয়ে রেখে দিয়েছি যাতে মিক্সিটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখন দেখো এখানে সমস্ত কিছু রেডি করে আগে মিক্সিটা করে নিচ্ছি, কারণ আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, তার আগে আমি শুধু মশলা টশলা যদি সব তৈরি করে রেখে দিতে পারি তাহলে হয়তো আমারই পরে সুবিধা হবে। তার জন্য এখন মেয়ে ওঠার আগে আমি তাড়াতাড়ি করে আগে মিক্সার টিক্সার করে রাখছি, পরে মেয়েকে ডেকে আমি খাইয়ে ঠাবিয়ে নিয়ে আমি মানে এক একটা করে রান্না বসিয়ে দিতে পারবো তাহলে। আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, আর ভাতের ফ্যানটা আমি এর জন্য গেলে নিচ্ছি। শাশুড়ি মা এখনও বেরায়নি, যেহেতু দাঁত তুলতে যাবে, তো তা এখন সকালবেলা যেহেতু মানে একটু কিছু খেয়ে যেতে হবে, তো এখন আমি এই ভাতটার জন্য তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। ভাত আর এই আলু সিদ্ধ দিয়েই এখন খেয়ে যাবে। আর সেরকম যেহেতু কিছু এখন রান্না হয়নি, তাও মানে বলেছিলাম যে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে দিই, তা ডিম সিদ্ধ খাবে না বলেছিল শুধু আলু সিদ্ধ দিয়েই খেয়ে যাবে। তাই না, আলু সিদ্ধটাও আমি ওদিকে মেখে রেখে দিয়েছি। আর ভাতটাও আমার একবারে পুরো করা হয়ে গেছে। আর একবারে পুরো ভাতটা করে রেখেছি কেন, কারণ আমার হাজব্যান্ড আসবে হচ্ছে তোমার 11টার সময় খেতে, তার জন্য একবারে সবার ভাত একসাথেই করা হয়ে গেছে, দুপুরের ভাতটাও। কারণ আলাদা আলাদা করে করলে বারবার টাইমও লাগে আর গ্যাসটাও হয়তো পড়ে বেশি একটু, তার জন্য আমি এখন ভাতটা পুরো নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমি এখন মশলা করা হয়ে গেছে, তাই আমি এখন মশলার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে রেখে দিচ্ছি। তাহলে পরে আমি যখন রান্নাটা বসাবো তখন আমার একটু সুবিধা হয়। সমস্ত মশলা যদি একবারে রেডি করা থাকে তাহলে আমি একবারে কষানোর সময় সমস্ত মশলা একবারে দিয়ে দিলে পরে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখন এখানে মশলাটা রেডি করে রেখে দিয়ে গেছি, মেয়েকে হচ্ছে খাওয়াতে চলে এসেছি এখানে। আর এখানে দেখো আমি মেয়েকে খাওয়াতে বসে পড়েছি। তা খাওয়ানো খুব বেশি টাইম লাগেনি আমার খাওয়াতে, তাও একটুখানি খাওয়াচ্ছিলাম তাড়াহুড়োর মধ্যেই, কারণ রান্নার চিন্তাটা মাথার মধ্যে যেহেতু ছিল। আর আমার শাশুড়ি মা গেছে বাজারে, শাশুড়ি মা এসে এখন খেয়ে হয়তো বেরিয়ে পড়বে। আর তারপর দেখো আমি এখন মেয়েকে খাইয়ে রান্নাঘরে চলে এসেছি। এসে দেখি আমার শাশুড়ি মা বাজার থেকে মাছ নিয়ে এসে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছে। আর এখানে তেলটাও দিয়ে দিয়েছিল কড়াইয়ে। তা তেলটা এখন দেখো গরম হয়ে গেছে। আর এখন আমি এক এক করে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। তিনটে করে ভাজা করে নেব, কারণ একবার আমি সব যেহেতু পারবো না ভাজা করতে, তাই আমি এখন চটপট আগে মাছটা ভেজে নিই। আর এদিকে দেখো আমি দুধটাও জাল দিয়ে ফেলেছি। তা এখন এখানে মাছ ভাজাটাও উল্টিয়ে পাল্টিয়ে নেব আমি। আর আমি এখনও মাছ ভাজতে গেলে মানে আমার প্রচণ্ড ভয় লাগে, কারণ তেলগুলো যেহেতু ছেটে,
তা আগে আমার একটু বেশি ভয় লাগতো, এখন আমার মানে অতটা ভয় লাগে না, কারণ অভ্যাস হয়ে গেছে একটা। কারণ যখন আমার শাশুড়ি মার যখন চোখ অপারেশন হয়েছিল তখন আমি কয়েকটা দিন একটুখানি রান্না করেছিলাম, তো তখনই আমার একটু অভ্যাস হয়ে গেছিলো ভাজতে ভাজতে, তো এখন আমার সেরকম খুব একটা ভয় লাগে না। তা এখন তো চলো আমি এখানে একবার আমার মেয়ের মাছটাও ভেজে নিচ্ছি, তাই জন্য আমার মেয়ের মাছটা আগে তুলে রাখবো আলাদা করে, আর তারপর আমি আমাদের মাছটাও এখন তুলে রেখে দেবো আলাদা করে। তো এখন মাছটা ভাজা হয়ে গেলে আর আগে আমাদের মাছের ঝোলটা বসিয়ে দেবো, কারণ আমার বর যেহেতু আসবে 11টার সময় খেতে, তাই জন্য আমাদের মাছের ঝোলটা আগে হয়ে গেলে তাহলে কি নিশ্চিন্ত হয়ে যাব। আর মেয়ের যেহেতু খেতে খেতে এখনও দুপুর 1:30টা বাজবে, তাই জন্য মেয়েরটা একটুখানি পরে হলেও আমার অসুবিধা নেই। তাই এখানে দেখো আমি আরও মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে ভাজার জন্য। তাই এখানে আমার ভাজা হয়ে গেছে, তাই আমি এখন ওই বাটিতে তুলে রেখে দিচ্ছি। তো তারপরে এখন আমি আস্তে আস্তে এখানে দেখো জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে একটুখানি হালকা করে নেড়ে চেড়ে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। আর আজ যে আমি মাছের ঝোলটা করছিলাম হচ্ছে কাঁকরোল, আলু আর পটল দিয়ে। আর কাঁকরোল আর পটল দিয়েছিলাম কারণ যেহেতু আমার বর আলু খেতে চায় না একদমই, তাই না আলুটা দিয়েছিলাম আমাদের জন্য, আর পটল আর কাঁকরোলটা দিয়েছিলাম আমার বরের জন্য। তাই এখানে আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নিচ্ছি। আর আমার মশলা তো ওদিকে রেডি করাই রয়েছিল, তো এখন মশলাটাও আমি ঢেলে নিলাম কড়াইয়ের মধ্যে। তো এখন কিছুক্ষণ কষিয়ে নেব আগে আমি। আর তারপর দেখো আমার এখানে কষানো হয়ে গেছে, এখন আমি এটাই জল দিয়ে নিচ্ছি। তা জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আগে মাছের ঝোলটাকে, তারপর আমি এক এক করে সমস্ত মাছগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দেব। তো এখন দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে, তো আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে নিচ্ছি ঝোলের মধ্যে। আর এখন এদিকে আমার ঝোলটা হয়ে গেছে, ওদিকে ভাতও হয়ে গেছে, তো এখন আমার একটু নিশ্চিন্ত লাগছে। তো যেহেতু আমার মানে বর এখন এসে খাবে, প্রায় 11টা বাজতে আসলো, তো আমার এখন ঝোলটা আর ভাতটা তো অন্তত হয়ে গেছে, আর ওদিকে আলু সিদ্ধও হয়ে গেছে। আর আমি আজকে খুব বেশি রান্নার ঝামেলা রাখিনি, কারণ জানি আমি মানে সেরকমভাবে মেখে নিয়ে পারবো না, আমি কোনো দিন সেরকমভাবে অভ্যাস নেই তো আমার করার। তা যখন এর আগের বার যখন চোখ অপারেশনের সময় যখন আমি করেছিলাম, তখন আমার হাজব্যান্ড যেহেতু প্রায় দিনই বাড়িতে থাকতো, আর আমার শাশুড়ি মাও যেহেতু মেয়ের দিকে থাকতো, তো আমার অসুবিধা হতো না। তো এখন যেহেতু শাশুড়ি মাও নেই, ফাঁকা ঘরের মধ্যে মেয়ে একা রয়েছে, ওদিকে খেলা করছে, আর তাই জন্য আমার এদিকে একটু অসুবিধাও হচ্ছিলো। তাই জন্য শাশুড়ি মা বলেছিলো যে বেশি কিছু রান্না ঝামেলা করার দরকার নেই, তুমি শুধু 2 পদ আর পুচকির মাছের ঝোলটা করে রাখলেই হবে, নয়তো এদিকে একা হাতে পারবেন না। তো দেখো আমার এখানে মেয়ের মাছের ঝোলটাও বসানো হয়ে গেছে, আর এদিকে আমাদের মাছের ঝোলও তৈরি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমি এখন আলু সিদ্ধও মেখে রেখে দিয়েছিলাম এটা তখন। তো এখন আমার বর চলে এসেছে, আমি বরের ভাতটা বেড়ে রেখে দিয়েছি, এখন আমার বর গেছে হচ্ছে হাত পা ধুতে। তা হাত পা ধুয়ে এসে সে তাড়াতাড়ি করে খেয়ে নিক এখন। আর এদিকে দেখো এটা আমার মেয়ের মাছের ঝোলও নামিয়ে ফেলেছি আমি বরকে খেতে দেওয়ার পর। তো এখন আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আর এখন দেখো এই গ্যাস ট্যাস মুছতে হবে আমাকে। তা আমি চলো এখন আস্তে আস্তে ঝটপট গ্যাস ট্যাস মুছে নিই। আর মেয়েকে ওদিকে ওর বাবা যেহেতু খেতে এসেছিলো, তা মানে যেহেতু 11টার সময় আসে, তো আর তাড়াহুড়োর মধ্যে 11:30টার মধ্যে খেয়ে দিয়ে আবার বেরিয়ে যায়। তা সেই টাইমটা আমার খুব তাড়াহুড়ো থাকে বলে কোনো রকম কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি। তা ওই টাইমে আবার মেয়ে বসেছিলো একটু পটি করতে। তা একবারে ভাবলাম মেয়েকে একবারে পটি থেকে উঠিয়ে স্নান করিয়ে নিয়ে একবারে ফ্রেশ করিয়ে ওকে ঘরে দিয়ে দিই, তারপর ওকে একটু ফোনটা চালিয়ে দিয়েছিলাম, কারণ একা একা তো না, তো বারবার করে খাট থেকে নামবে, উঠবে, সিঁড়ির দিকে উঠতে যাবে, এর জন্য এখন আমি ওকে মানে ফোনটা চালিয়ে দিয়ে বসিয়ে এসেছি। আর এখন আমি এখানে তাড়াতাড়ি করে, যেহেতু ওর ঠাম্মি গেছে হচ্ছে দাঁত তুলতে, তা অন্যদিন তো আমরা দুজন মিলে করি, তাও দেখতে পারি, আর আজ আমি যেহেতু একা রয়েছি তাই জন্য আমি ওকে ফোনটা দিয়ে বসিয়ে এসেছি। আর এখন আমি সমস্ত কাজগুলো আগে সেরে নিই, নয়তো এরপর দেরি হয়ে গেলে আবার মেয়ে যদি একবার কান্না শুরু করে দেয় তখন আবার আমার এদিকে কোনো কাজ হবে না। তো আমি এখন তাড়াতাড়ি করে কাজটা সেরে যতটা তাড়াতাড়ি পাবো স্নানটা করে নেব, করে তারপর আস্তে আস্তে মেয়েকে খাওয়াতে ঠাওয়াতে বসবো। তো চলো আমি এদিকে তাড়াতাড়ি করে আগে আমার সমস্ত কাজগুলো সেরে নিই। আর এদিকে দেখো এখন আমি গ্যাস মুছতে চলে এসেছি, ওর বাবা খেয়ে এখন চলে গেছে, তো আমি এখন ঝটপট করে গ্যাস ট্যাস মুছে আরও বাকি যা যা কাজ রয়েছে, অনেক বাসন হয়েছে, ওগুলো এখন আমাকে ধুয়ে নিতে হবে। আর ওদিকে আমার মেয়ে যেহেতু 9:30 এরকম সময় উঠেছে, এখন প্রায় 12টা বাজতে চললো, পুরো একা একাই রয়েছে। আর এখন আমি একটু ফোনটা ওকে চালিয়ে দিয়েছিলাম, কারণ কিছু করার নেই, যেহেতু এখন অনেকক্ষণ ধরেও একা একা রয়েছে। তো মাঝে মাঝে একটুখানি চকলেট দিচ্ছিলাম, তারপর একটু শুকনো মুড়ি দিয়েছিলাম। তো কতক্ষণ একটা বাচ্চা মানুষের একা একা আর ভালো লাগে, তাই জন্য আমি এখন এদিকে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছিলাম।
আর এখানে এখন দেখো আমার গ্যাস মোছা প্রায় হয়ে এসছে। আর দেখবে তোমরা গ্যাস মানে রান্না বান্নার পর না যদি গ্যাস ট্যাস যদি ভালো করে না মোছা হয় না, তাহলে মনে হয় কেমন একটা চারদিকটা কেমন অপরিষ্কার অপরিষ্কার লাগে। তা আমি রান্নার পর ভালো করে অন্তত সার্ফ টার্ফ দিয়ে আগে গ্যাসটা অন্তত ভালো করে মুছে রাখি। এটা আমার শাশুড়ি মাও আগে করতো, ওটা দেখে আমি আরও অভ্যাসটা আমি পেয়েছি। তো এখানে দেখো আমার রান্নাবান্না করে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। আমি এখন রান্নাঘরের জানলাটা আটকিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে এখন যাব হচ্ছে বাসনটা ধুতে। তো এখন দেখো আমার এখানে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এবারে এখন ওখানে অনেক বাসন জমা হয়ে গেছে। তো আমি এখন এই বাসনগুলো মেজে এখন যাব একটু মেয়ের কাছে, কারণ অনেকক্ষণ একা একা রয়েছে ও। আর এই দেখো আজকে আমি আমার মেয়েকে যেহেতু সময় দিতে পারছি না, তাই জন্য তার মন খারাপ। এখন সে মন খারাপ করে বসে আছে। মুখে হাত দেয় না মা, মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না, মুখে দিয়ে হাত বার করো। কি করবে তুমি এখন? তোমার মন খারাপ? আরে তোমার কাছে আসতে পারছি না তার জন্য? ঠিক আছে, সরি সরি, মুখে দিয়ে হাত বার করো। সরি, ঠিক আছে। আর তুমি এখন হাতি নেবে? আচ্ছা, আমি হাতে দিয়ে যাচ্ছি, বসো। আর বন্ধুরা দেখো আমার এখন বাসন টাসন ধোয়া হয়ে গেছে। আর তোমরা তো দেখলেই আমার মেয়ের অবস্থা। ওর কাছে এখন বেশি টাইম দিতে পারছে না বলে আজকে ওর মন খারাপ। ও দেখো এখনও ডাকছে। তাই আমি এখন ওকে একটু শুকনো মুড়ি দিয়ে বসিয়ে আসলাম। ও যেহেতু একটু মুড়ি খেতে ভালোবাসে, তা কয়েকটা শুকনো মুড়ি দিয়ে বসে আসলাম। আর এখন তাড়াতাড়ি ঝটপট স্নান টান করে নেব, কারণ অনেকক্ষণ আজ সারাটা দিনই প্রায় ও একা একাই রয়েছে। তাই জন্য আর কতক্ষণ বেশিক্ষণ তো আর ভালো লাগে না। আমাদের নিজেদেরই বড়োদের সবসময় একা একা থাকতে ভালো লাগে না, তো বাচ্চাদের আর কী লাগবে বলো। তা এখনও একটু ফোন দিয়ে আমি ওকে একটু মুড়ি দিয়ে বসিয়ে এসেছি। তা মুড়ি খাচ্ছে, তাও মাঝে মাঝে আমাকে ডাকছে। তা চলো আমি ঝটপট করে স্নান করে নিই, আর বেশি এখন কথা বলবো না। আর এখন দেখো আমি এখানে স্নান করে চলে এসেছি। খুব তাড়াহুড়োর মধ্যে স্নানটা করে আসতে হয়েছে, কারণ যেহেতু এদিকে মেয়ে একা ছিল আমার, তা মাথার মধ্যে একটা চিন্তা ছিল। আর এসে দেখি দেখো এখন আমার মেয়ে কি করছে এখানে। দিচ্ছি দাঁড়া, এদিকে তাকাও। বন্ধুরা আমার দেখো এখন স্নান সারা হয়ে গেছে, আমি স্নান সেরে চলে এসেছি। তা এখন মেয়েকে একটু খাওয়াতে বসবো, তাই এখন তাড়াতাড়ি করে ওর ভাতটা আগে মেখে নেব। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর খুব বেশি বড় করছি না। ততদিন আর এরপর নতুন একটা ভিডিওর সাথে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।